So, all right, hello and welcome. So, today we are going to talk about the human eye. Human eye. That is, we are going to talk about the structure of human eye. That is, what are the different parts of the human eye. ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হিউম্যান আইয়ের যেটা আমাদের লোকেশন সেটা আমাদের স্কালের আমাদের একটা ডেফিনিট সকেটের মধ্যে আমাদের আইবলটা লোকেটেড। ডেফিনিট সকেট, এটাকে বলে সকেট। অ্যাকচুয়ালি যেটা গর্তটা থাকে স্কালে, এটা একটা সকেট আর কি, খাঁজ। এটাকে বলা হয় অরবিট। ঠিক আছে, এই অরবিটে আমার আইবলটা থাকে। এবার আমরা দেখি যে আমাদের হিউম্যান আইটা টাইপটা কি। তো ডেফিনেটলি আমাদের হিউম্যান আই যেটা আছে, এটা আমাদের যেটা নর্মাল ক্যামেরা যেটা থাকে, ক্যামেরা টাইপ ভিশন আমাদের। দ্যাট মিন্স we have the ability to focus into a particular পয়েন্ট বা সোর্স। ক্যামেরা যেরকম ঠিক একটা পয়েন্টে ফোকাস করে, অ্যান্ড এইভাবেই সিমিলারলি আমাদের যেটা কর্নিয়া আমরা পড়ব, কর্নিয়াটা লাইটটাকে ফোকাস করে একটা মেমব্রেনে, যাকে বলে রেটিনা। দ্যাট ইজ ক্যামেরা টাইপ ভিশন আমাদের। তার মানে আমরা একটা ডেফিনিট পয়েন্টে আমরা ফোকাস করতে পারি। ঠিক আছে, কিন্তু অন্য যারা ইনসেক্ট, তাদের যেটা আই সেটা কিন্তু কম্পাউন্ড আই, অ্যান্ড এদের আইয়ে কিন্তু অনেক ছোট ছোট কম্পার্টমেন্ট থাকে, যাদেরকে বলা হয় ওমাটিডিয়া। অ্যান্ড এই ওমাটিডিয়া থাকার জন্য কি হয়, এরা অনেক, প্রায় এখানে 1000টা কম্পার্টমেন্ট থাকে, ওরা প্রায় 1000টাই ইমেজ দেখতে পারে। অ্যান্ড এটা প্রায় 360 হয়, অনেকগুলো ডাইরেকশনে সব জায়গার ইমেজ, ওরা চারপাশের ইমেজ দেখতে পারে। কিন্তু প্রবলেম এটাই যে এটার রিজলিউশনটা খুব কম। ঠিক আছে, অ্যান্ড এটা কি হয় জেনারেলি, যে কোনো ইনসেক্টকে যেহেতু ওরা 360 দেখতে পারে, সেটা হেল্প করে এদের অ্যালার্ট থাকার জন্য। অন দ্য আদার হ্যান্ড আমাদের টাইপটা কিন্তু ক্যামেরা টাইপ, দ্যাট ইজ উই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ফোকাস ইনটু এ পার্টিকুলার অবজেক্ট। ঠিক আছে, আরেকটা আমাদের স্পেশালিটি আবার আমাদের আয়ের, সেটাকে বলে স্টেরিওটিপিক্যাল ভিশন। স্টেরিওটিপিক্যাল, সরি, স্টেরিওস্কোপিক ভিশন। স্টেরিওস্কোপিক, এটার কথা হলো, অর্থটা হলো আমরা কিন্তু 3 ডাইমেনশনাল ভিউ পাই। দ্যাট ইজ আমাদের একটা ডেপথ পারসেপশন একটা থাকে আয়ের অ্যাবিলিটি। সো উই হ্যাভ দ্য টু টাইপস অফ স্পেশাল ফিচার, একটা ক্যামেরা টাইপ, দ্যাট ইজ উই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ফোকাস ইনটু এ পার্টিকুলার অবজেক্ট, অ্যান্ড উই হ্যাভ অলসো গট ডেপথ পারসেপশন, দ্যাট ইজ স্টেরিওস্কোপিক ভিশন। ঠিক আছে, তো এবার আমরা দেখি আমরা আয়ের ডিফারেন্ট পার্ট। সো যেরকম একটা টেনিস বল, হ্যাঁ, টেনিস বলে যেরকম লেয়ার থাকে, ডিফারেন্ট লেয়ার, প্রথমে একটা পাতলা কাপড়ের লেয়ার, তারপরে হয়তো একটা রাবারের লেয়ার, তারপরে আরও একটা ছোট হয়তো ভিতরে বল থাকতে পারে। ঠিক আমাদের আইটারও কিন্তু একটা 3টা লেয়ার দ্বারা গঠিত। দ্যাট ইজ দেয়ার আর থ্রি 3টা এর ডেফিনিট লেয়ার থাকবে। ঠিক আছে, একটার উপরে একটা সাজানো। তো আমরা যদি আমার আয়ের স্ট্রাকচারটাকে যদি আমরা এবার দেখতে চাই, তো জেনারেলি আমরা আই তো এরকম হয়। তো আমরা যখন এটাকে আঁকবো বা দেখবো, তো আমরা ভিজুয়ালাইজ করব ঠিক এই ল্যাটারালি, আমরা সাইড থেকে দেখব আইটাকে। ঠিক আছে, এই পজিশন থেকে আমরা এটাকে অবজার্ভ করব। সো লেট আস গো ইনটু দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আই। রাইট, সো যেহেতু আমি বললাম এটা 3টা ডেফিনিট লেয়ার, তো আমরা যেটা আমাদের আউটার মোস্ট লেয়ার সেটাকে আমি আঁকবো, প্রথম লেয়ারটা। তো এটা আমাদের প্রথম লেয়ার। এবার রাখি। রাইট, সো দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার অফ হিউম্যান আই, এটা আমাদের প্রথম লেয়ার আমরা বলতে পারি। ঠিক আছে, তো এই লেয়ারটাকে আমরা জেনারেলি ইট ইজ টার্মড অ্যাজ, বড় উচিত ছিল, যাই হোক,
হ্যাঁ এবার ঠিক আছে, মোটামুটি এটা অ্যাকচুয়ালি এইভাবে যাওয়া ঠিক ছিল। তো এইভাবে জিনিসটা, সাপোজ এটা একটা আউটার মোস্ট লেয়ার এরকম। সো যে কোনো জিনিসের একটা অ্যান্টেরিয়র এন্ড, একটা পস্টেরিয়র এন্ড। সো যেটা আমাদের প্রথম লেয়ার, দ্যাট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার, এই লেয়ারটার আমরা পস্টেরিয়র পোর্শনটাকে বলবো স্ক্লেরা, স্ক্লেরা, অ্যান্ড অ্যান্টেরিয়র পার্টটাকে আমরা বলবো, এই পোর্শনটা, এটাকে আমরা বলবো কর্নিয়া, কর্নিয়া। So the first layer of the human eye, it is posteriorly known as sclera and anteriorly known as cornea. ঠিক আছে, স্ক্লেরাটা কিন্তু ট্রান্সপারেন্ট না, দ্যাট ইজ এর মাঝখান দিয়ে লাইট পার হতে পারে না, অ্যান্ড ইট ইজ মেড আপ অফ টাফ কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত, কানেকটিভ টিস্যু, অ্যান্ড এটার ফাংশন হলো টু প্রোভাইড প্রোটেকশন টু দ্য আই। এটা আইকে বাইরের যে কোনো মেকানিক্যাল ইনজুরি থেকে এটাকে প্রোটেকশন দেয়। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি কর্নিয়ার কথা বলি, কর্নিয়া কিন্তু ইট ইজ কোয়াইট ট্রান্সপারেন্ট, ইট ইজ ডেফিনেটলি এটা কিন্তু ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ, দ্যাট ইজ লাইট ক্যান ইজিলি পাস থ্রু দ্য কর্নিয়া। ঠিক আছে, অ্যান্ড কর্নিয়াতে যেহেতু এর মধ্যে লাইট জেনারেলি পাস হতে পারে, ট্রান্সপারেন্ট হয়, দ্যাট মিনস আমাদের চোখের যেটা মেজর রিফ্র্যাক্টরি সারফেস, যেখানে লাইটটা অ্যাকচুয়ালি আমরা জানি লাইট যখন একটা একটা ডেফিনিট মাধ্যম থেকে, সাপোজ এটা ঘন হতে পারে বা লঘু হতে পারে, সাপোজ একটা ডেফিনিট মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে গতি করে, তখন লাইটের কি হয়, যেটা যেটা অবিলম্ব থেকে এটা রেখাটা, রশ্মিটা দূরে সরে যায়, ঠিক আছে, বা ডেভিয়েট করে, কখনো সামনে যায় কখনো দূরে যায়, দ্যাট ইজ এর পাথটা চেঞ্জ হয়, অ্যান্ড এটাকে বলে আমরা বলি রিফ্র্যাকশন বা প্রতিসরণ। তো এই কর্নিয়াটা অ্যাক্টস অ্যাজ দ্য মেজর রিফ্র্যাক্টরি সারফেস। তো লাইট যখন চোখে এন্ট্রি করবে আইয়ে, তখন কর্নিয়া উইল অ্যাক্ট অ্যাজ দ্য মেজর রিফ্র্যাক্টরি সারফেস। এবার তাহলে আমরা জানতে পারলাম কর্নিয়া অ্যান্ড স্ক্লেরা। কর্নিয়ার আরেকটা স্পেশাল কথা কি, কর্নিয়া হলো আমাদের এমন একটা বডি পার্ট দ্যাট রিসিভস অক্সিজেন ডাইরেক্টলি ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তার মানে কর্নিয়াটা কি করে, আমাদের যত অর্গ্যান বডির আছে বা পার্ট অফ দ্য অর্গ্যান, সব কিন্তু ব্লাডের থেকে অক্সিজেন রিসিভ করে, বাট কর্নিয়া ইজ দ্য এক্সেপশন, ইট ইজ দ্য অনলি অর্গ্যান দ্যাট রিসিভস অক্সিজেন ডাইরেক্টলি ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। অ্যান্ড অ্যানাদার ইন্টারেস্টিং থিং অ্যাবাউট কর্নিয়া ইজ, আমরা জানি যখন আমরা অর্গ্যান ট্রান্সপ্লান্ট করি একটা পার্সন থেকে আরেকটা পার্সন, তখন কিন্তু গ্রাফট রিজেকশন হয়, রাইট, ডিউ টু দ্য অ্যাক্টিভিটি অফ দ্য অ্যান্টিবডিজ এগেনস্ট অ্যান্টিজেন, ফরেন অ্যান্টিজেনের ক্ষেত্রে। কিন্তু কর্নিয়া যেহেতু এর সাথে ব্লাডের কোনো কানেকশন নাই, এ অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন নেয়, তো কর্নিয়া ইমপ্ল্যান্টস আর নেভার রিজেক্টেড। কর্নিয়া ইমপ্ল্যান্ট অতি সহজেই করা যায় একটা পার্সন টু আরেকটা পার্সন, অ্যান্ড এটা কখনোই রিজেক্ট হয় না। সো দিস আর দ্য ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট কর্নিয়া। তো আমার প্রথম লেয়ারটা posteriorly known as sclera, which is intransparent, that is লাইট পাস হতে পারে না, আরেকটা ট্রান্সপারেন্ট, which is কর্নিয়া। ঠিক আছে, এবার আমার যেটা ভিতরের নেক্সট যেটা লেয়ার থাকবে, এটাকে আমি অন্য কালার দিই, নেক্সট লেয়ার যেটা থাকবে ভিজিবল, সো নেক্সট যেটা লেয়ার থাকবে আমার আয়ের সেকেন্ড লেয়ার, তো টোটাল লেয়ারটাকে একসাথে কালেকটিভলি বলা হয় ইউভিয়া। ঠিক আছে, সো দ্য সেকেন্ড লেয়ার একসাথে বলে, এটাকে একগোটভাবে বলে ইউভিয়া। ঠিক আছে, কিন্তু ইউভিয়া তো বলে টোটালটাকে, এবার ইউভিয়ার যেটা পস্টেরিয়র পোর্শন, দ্যাট ইজ এই পোর্শনটা, এই পোর্শনটার নাম দেওয়া হয় করোইড, করোইড। তো অ্যান্ড ইট ইজ হাইলি পিগমেন্টেড, এর কিন্তু অনেক পিগমেন্ট থাকে এর ভিতরে, অ্যান্ড এর কালার জেনারেলি ব্লু কালার হয় করোইড। অ্যান্ড করোয়েডের যেটা ফাংশন সেটা হলো আমাদের যেটা
চোখের মধ্যে আমাদের যেটা লাইট এন্ট্রি করবে কর্নিয়া, এই এন্ট্রি করার পরে লাইট কিন্তু স্ক্যাটার হয়ে যেতে পারে, দ্যাট ইজ ছড়াইয়া যায়, মানে বিচ্ছুরণ হতে পারে। এই বিচ্ছুরণটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের করয়েড থাকে, দ্যাট প্রিভেন্টস দ্য স্ক্যাটারিং অফ লাইট, এটাকে স্ক্যাটারিং অফ লাইটটাকে প্রিভেন্ট করে। যাই হোক, আমাদের পস্টেরিয়রলি নোন অ্যাজ করয়েড। এবার অ্যান্টেরিয়রলি এই করয়েডটা কিন্তু একটা স্ট্রাকচার এখানে ফর্ম করবে, ইট উইল ফর্ম সাম এরকম স্ট্রাকচার ফর্ম করবে, সাম মাস্কুলার স্ট্রাকচার। এটাকে বলে সিলিয়ারি বডি, দুইটাকে একসাথে বলে সিলিয়ারি বডি। তো দিস ইজ অলসো দ্য সিলিয়ারি বডি, ঠিক আছে। এবার সিলিয়ারি বডিটার এখানে কি হবে, আমরা একটা স্লাইড এখানে একটা আরও এর একটা ইনভ্যাজিনেশন এইভাবে আসবে অফ দ্য সিলিয়ারি বডি, এটা আগাবে অনেকটাই। তো এই ইনভ্যাজিনেশনটাকে বলে, আমরা বলি আইরিস, ঠিক আছে। অ্যান্ড আইরিসটা কি করবে, দিস ইজ দ্য এক্সটেনশন অফ দ্য লেয়ার অফ দ্য সেকেন্ড লেয়ার, দ্যাট ইজ ইউভিয়া, অ্যান্ড ইট ফর্মস দ্য আইরিস। অ্যান্ড আইরিসের কালারের উপরে ডিপেন্ড করে আমাদের কিন্তু চোখের কালার হয়, কারো ব্রাউন, কারো ব্ল্যাক, কারো ব্লু। সো iris is the extension that arises from the ciliary body. অ্যান্ড আইরিসের কিন্তু এখানে একটা কিন্তু গ্যাপ থাকে সবসময়, এটা কিন্তু কমপ্লিট না, ঠিক আছে। অ্যান্ড এই গ্যাপটাকে বলে দ্য গ্যাপ, এখানে একটা গ্যাপ, দিস গ্যাপ ইজ টার্মড অ্যাজ দ্য পিউপিল। অ্যান্ড এই পিউপিল দিয়ে কিন্তু আমার লাইট চোখের ভিতরে এন্ট্রি করে। অ্যান্ড যেহেতু লাইট এন্ট্রি করে, তো এই আইরিসটা কী করে, ইট কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই। সাপোজ চোখে যদি আমাদের অনেক ব্রাইট আলো এনভায়রনমেন্টে আমরা যাই, তখন আইরিসটা কন্ট্র্যাক্ট করে, দ্যাট ইজ ইট উইল অ্যালাউ এ ভেরি ফিউ অ্যামাউন্ট অফ লাইট টু এন্টার ইন টু দ্য আই। এবার আমরা যদি একটা ডার্ক রুমে যাই, তখন আবার আইরিসটা এক্সপ্যান্ড হয়, দ্যাট ইজ এটা অনেকটাই বড় হয়ে যায়, রাস্তাটা পোরটা পিউপিলটা এটা ডাইলেট হয়। অ্যান্ড এটার জন্য ইট ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য অটোনোমাস নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ এটা আমাদের কন্ট্রোলে থাকে না, ঠিক আছে। সো এখানে যে গ্যাপটা, এটাকে বলে পিউপিল, থ্রু হুইচ দ্য লাইট এন্টার্স দ্য আই। অ্যান্ড দ্য অ্যান্ড দ্য and the structure that controls the amount of light that enters the eye is the iris, ঠিক আছে। এবার আমার আইরিসটা এটাকে বলে আইরিস। এবার এখন পর্যন্ত কিন্তু আমি লেন্সের কথাটা বলি নাই। তো লেন্সটা কি থাকে, এই সিলিয়ারি বডির সাথে একটা কিছু মাসেল অ্যাড থাকে এখানে, দেয়ার আর সাম মাসেলস অ্যাডেড উইথ দ্য লিঙ্কড উইথ দ্য সিলিয়ারি বডি, অ্যান্ড এগুলাকে বলে জোনাল লিগামেন্ট, জোনাল লিগামেন্ট। অ্যান্ড এই জোনাল লিগামেন্টটাই কিন্তু কি করে, আমাদের যেটা লেন্সটাকে এখানে আটকায় রাখে, এখানে জোনাল লিগামেন্ট বলে এটাকে। সো জোনাল লিগামেন্ট সাসপেন্ডস দ্য লেন্স, ঠিক আছে, ইট উইল সাসপেন্ড দ্য লেন্স, অ্যান্ড দিস ইজ দ্য লেন্স। এবার দ্য হিউম্যান, আমাদের যেটা চোখের লেন্স, ইট ইজ মেড আপ অফ এ ক্রিস্টালাইন প্রোটিন, অ্যান্ড অবভিয়াসলি এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়, দ্যাট ইজ লাইট ক্যান ইজিলি পাস থ্রু দ্য লেন্স। সো এইভাবে আমাদের চোখের স্ট্রাকচারটা গঠিত। তো এদিক দিয়ে লাইট এন্ট্রি করবে, অ্যান্ড কর্নিয়া কী করবে, ইট উইল অ্যাক্ট অ্যাজ দ্য মেজর রিফ্র্যাক্টরি সারফেস, অ্যান্ড যেটা আমাদের পিউপিল, ইট উইল কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ, এই দিক দিয়ে লাইট এন্ট্রি করবে, অ্যান্ড দ্য আইরিস উইল কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই। ফাইনালি লাইটটা যায় পড়বে আমাদের লেন্সে, থ্রু হুইচ এটা কিন্তু লাইটটা ফোকাসিং হবে। অ্যান্ড ফোকাসিং হওয়ার জন্য আমাদের যেটা থার্ড লেয়ার অফ দ্য আই, দ্যাট ইজ দ্য, এখানে আরেকটা স্পেশালি পস্টেরিয়র এন্ডে বেশি করে থাকে লেয়ারটা, দ্য থার্ড লেয়ার, হুইচ ইজ টার্মড অ্যাজ দ্য রেটিনা। দিস ইজ দ্য থার্ড লেয়ার। অ্যান্ড যে ইমেজটা ফর্ম হবে, ইমেজটা কিন্তু রেটিনাতে ফর্ম হবে, লাইটটা ফোকাস হওয়ার পরে রেটিনাতে অ্যান ইমেজ উইল ফর্মড, ঠিক আছে। তো
তো রেটিনাতে আমরা জানি দেয়ার আর টু টাইপস অফ সেলস প্রেজেন্স ইনসাইড দ্য রেটিনা, একটাকে বলে রোড সেল আর একটাকে বলে কোন সেল। তো রোড সেল জেনারেলি যেটা লো লাইট ভিশনের জন্য রেসপন্সিবল, যেখানে আলোটা খুবই কম, অ্যামাউন্ট অফ লাইট ইজ ভেরি লো, অ্যান্ড এটা কিন্তু সবসময় আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিশন দেয়, সাদা কালো। whereas the cone cells are activated in the or stimulated in the presence of bright light, যখন লাইটটা খুবই ব্রাইট থাকবে, উজ্জ্বল, অ্যান্ড এটা কিন্তু আমাদের কালারফুল ভিশন দেয়। ইট ইজ রেসপন্সিবল ফর দ্য কালারফুল ভিশন। সো দিস ইজ ইন এ সেন্স দ্য স্ট্রাকচার অ্যান্ড দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য আই। এবার অবভিয়াসলি আমাদের লেন্সের যেটা এই পাশটা থাকবে, মানে লেন্স তো এখানে লেন্সটা সাসপেন্ড থাকবে, লেন্সের এই পাশটাতে ডেফিনেটলি জায়গাটা তো শুকনো থাকে না, রাইট? ডেফিনেটলি একটা ফ্লুইড জায়গাটাকে ফিল করে রাখে। তো এই ফ্লুইডটাকে বলে, এই ফ্লুইড ইজ টার্মড অ্যাজ দিস ফ্লুইড ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার। তো এই ভিট্রিয়াস হিউমারটা কী করে? ইট প্রিভেন্টস দ্য আই ফ্রম এনি কাইন্ড অফ এক্সটার্নাল ইনজুরি, ঠিক আছে? অ্যান্ড সাপোজ কোনো ইনজুরি যদি হয় তাহলে শক যেটা হয় এটাকে রেডিয়েট করে দেয়। দিস ইজ দ্য ফাংশন অফ দ্য ভিট্রিয়াস হিউমার। তো অবভিয়াসলি লেন্সের ডান পাশে, দ্যাট ইজ ভিতরে, ফ্লুইডটাকে বলে ভিট্রিয়াস হিউমার। দেন লেন্সের আগে কিছু ফ্লুইড থাকবে, এখানেও ফ্লুইড থাকবে কিছু, এটাও তো শুকনো না। তো এই ফ্লুইডটাকে বলে আবার অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে? HUMOR। সো দিস ইজ নোন অ্যাজ অ্যাকুয়াস হিউমার। এবার ডেফিনেটলি আমাদের এটা যদি লেন্স হয়, এটা লেন্স হয়, এটা আইরিস। তো আইরিসটাও কিন্তু এই জায়গাটাকে, দ্যাট ইজ অ্যাকুয়ার হিউমার থাকা জায়গাটাকে দুইটা ভাগে বিভক্ত করতেছে। এটা একটা প্লেস, এটা একটা প্লেস। তো এই প্লেসটাকে বলে অ্যান্টেরিয়র চেম্বার, অ্যান্ড এই স্পেসটাকে, এই এতটুকু স্পেসটাকে বলে, আমি কালার করে দিলাম, এটাকে বলে posterior chamber, ঠিক আছে? anterior chamber and posterior chamber. So these are the structures of the eye, and they are along with their different functions, ঠিক আছে? In the next class we shall talk about the vision, mechanism of vision. আজকে আমরা স্ট্রাকচার পড়লাম। তো আরেকটা এডিশনাল ইনফরমেশন এটা কি হতে পারে, যে এই যে ঠিক এই যে সিলিয়ারি বডিটার সামনে, দ্যাট ইজ আইরিসের সামনে, এখানে একটা না ক্যানালের মতো থাকে, ছোট একটা ক্যানাল, এখানে একটা ছোট একটা ক্যানালের মতো থাকে, কালারটা ঠিক হয় নাই। এই ক্যানালটাকে বলা হয়, এখানে একটা ক্যানাল থাকে, এই ক্যানালের মতো স্ট্রাকচার থাকে, এই ক্যানালটাকে বলে ক্যানাল অফ স্লেম। ক্যানাল অফ স্লেম, SCHELM, স্লেম। এটা কি করে? এটা যে আমাদের অ্যাকুয়াস হিউমারটা যেটা সিক্রেট হয়েছে, এটাকে রিঅ্যাবজর্ব করতে হেল্প করে। প্রথমে তো সিক্রেট করার পরে অ্যাকুয়াস হিউমারটা আবার রিঅ্যাবজর্ব করে নেয়, যাতে অ্যাকুয়াস হিউমারটা এই অ্যান্টেরিয়র চেম্বারের এখানে অ্যাকিউমুলেট হতে না পারে। অ্যান্ড যদি বাই চান্স এই ক্যানাল অফ স্লেমটা কোনো কারণে ব্লক হয়ে যায়, তখন কি হবে? অ্যাকুয়াস হিউমার উইল বি অ্যাকিউমুলেটেড রাইট বিফোর দ্য আই। আমাদের চোখের সামনে অ্যাকুয়াস হিউমারটা এখানে কিন্তু অ্যাকিউমুলেট হয়ে যাবে, অ্যান্ড এইটার ফলে কিন্তু ব্লাইন্ডনেস হতে পারে। অ্যান্ড এইটা যখন অ্যাকুয়াস হিউমারটা অ্যাকিউমুলেট হয়, এটার থেকে যে ব্লাইন্ডনেসটা হয়, এই ব্লাইন্ডনেসটাকে বলে গ্লাউকোমা। গ্লাউকোমা বা বাংলাতে বলে কালা মতি ডিজিজ। সো দিস ওয়াজ দ্য স্ট্রাকচার অফ দ্য আই অ্যালং উইথ দেয়ার ডিফারেন্ট ফাংশনস, ঠিক আছে? অ্যান্ড আরেকটা ছোট্ট জিনিস এখানে গ্যাপ পড়তেছে, এটা হলো রেটিনার রিলেটেড। রেটিনার কি হয়, এটা আমাদের যদি রেটিনার হয়, রেটিনার এখানে একটা স্পেশাল একটা স্পট থাকে। অবভিয়াসলি রেটিনার সাথে আমাদের কি কানেক্টেড? অপটিক নার্ভ কানেক্টেড। এখান থেকে আমাদের অপটিক নার্ভটা এন্ট্রি করবে রেটিনাতে, অ্যান্ড এটা ব্রেনের সাথে কানেকশন থাকবে অসিপিটাল লোবে ব্রেনের। তো যে পয়েন্টে রেটিনার ভিতরে অপটিক নার্ভটা এন্ট্রি করতেছে, এখানে উইথ দ্য অপটিক, এখানে তারপর নার্ভ ফাইবারটা ছড়ায় পড়বে অবভিয়াসলি। তো যে পার্টিকুলার দুটা পয়েন্টে এরা এন্ট্রি করতেছে,
এখানে কিন্তু কোনো ধরনের রোড বা কোন সেল পাওয়া যায় না। আরেকবার বলি, যেখানে আমাদের যে পার্টিকুলার দুইটা পয়েন্টে অপটিক নার্ভটা এন্ট্রি করতেছে সেখানে কিন্তু কোনো ধরনের রোড বা কোন সেল পাওয়া যায় না। যেহেতু এখানে রোড বা কোন সেল অ্যাবসেন্ট, তার মানে এখানে কোনো ধরনের ইমেজ ফরমেশনও হয় না। তো এই পার্টিকুলার পজিশনটাকে বলে ব্লাইন্ড স্পট অফ দ্য আই, ব্লাইন্ড স্পট। ঠিক আছে, অ্যান্ড এই ব্লাইন্ড স্পটের ঠিক একটু উপরে, ব্লাইন্ড স্পটের এই ল্যাটারাল পজিশনে এখানে একটা ছোট একটা স্পেস থাকে, এখানে একটা রেটিনার ভিতরেই। এই স্পেসটাকে বলে ম্যাকুলা লুটিয়া, ম্যাকুলা লুটিয়া। অ্যান্ড ম্যাকুলা লুটিয়া এখানে একটা স্পেস থাকে, অ্যান্ড ম্যাকুলা লুটিয়ার ভিতরে এখানে একটা ছোট পিট বা গর্তর মতো থাকে রেটিনার ভিতরে, অ্যান্ড যেটাকে বলে ফোভিয়া বলে, FOVEA, হোয়ার দ্য রিজলিউশন অফ দ্য হিউম্যান আই ইজ ম্যাক্সিমাম। কারণ এখানে সবচেয়ে কোন সেলরা কনসেন্ট্রেটেড হয়ে থাকে। যেহেতু কোন সেল এখানে সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড, তাহলে আমরা বলতে পারি চোখের এখানে ইমেজ সৃষ্টি করার ক্ষমতা, দ্যাট ইজ রিজলিউশন অফ দ্য হিউম্যান আই ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য ফোবিয়া পজিশন। ঠিক আছে, ফোবিয়া পজিশন। সো ব্লাইন্ড স্পট অ্যান্ড ফোবিয়া, দিস two terms need to be understood. So that's it for today. Thank you.